ধোয়া ওঠা এক প্লেট গরম গরম খিচুড়ি, আর সেই রান্নাটা যদি হয় হাতে মেখে খুব অল্প সময়ে, কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়া, কেমন হয় বলুন তো? তো চলুন শুরু করা যাক। একেবারেই সহজ একটা পদ্ধতিতে পারফেক্ট একটা ভুনা খিচুড়ির রেসিপি দেখে নেই। প্রথমে আমি চাল এবং ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ থেকে একটু কম রসুন কুচি। দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টো লং, 2টো এলাচ এবং একটি দারুচিনি। এবার দিয়ে দিলাম 1 মুঠ পুঁই শাক, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচের কিছুটা বেশি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। অবশ্যই চেষ্টা করবেন সবগুলো উপকরণ দেওয়ার। এবার 1 মিনিটেই হাতে কিছুটা মাখিয়ে নিয়ে তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলে তারপরে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের খিচুড়ি। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না করা হলেও কিন্তু এটার স্বাদ একেবারেই ভোলার মতো না। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো চলুন ঢেকে নিয়ে চুলায় বসিয়ে দিই। প্রায় 7 থেকে 8 মিনিট পর যখন বলক চলে আসবে তখন আমি কিছুটা নেড়েচেড়ে এপাশ ওপাশ করে মিশিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে শাকটা বেশি দেখা গেলেও যখন ভাতটা পুরোটা ফুটে উঠবে তখন কিন্তু সমানে সমান বা গায়ে গায়ে হয়ে যাবে। প্রায় আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর যখন পানিটা এভাবে গায়ে গায়ে চলে আসবে ভাতের, তখন চুলার জালটা একেবারে লো করে রেখে তারপরে চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে পোলাওয়ের চালটা কিন্তু ব্যবহার করিনি, ভাতের চাল রেগুলার যেটা থাকে সেটাই ব্যবহার করেছি। চাইলে আপনারা পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন। আর এই তো আমরা গরম গরম খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। এরকম ঝটপট খিচুড়ি আপনি এর আগে কখনো রান্না করে খেয়েছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম ঝটপট রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।